ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই রান্নাঘর। আমি শিল্পী, তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো আমার আজকের রেসিপিটা হলো গোলাপ পুলি। তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো চলো, গোলাপ পুলি বানাতে আমাদের কি কি লাগছে একটু দেখে নিই। গোলাপ পুলি বানানোর জন্য লাগছে, এখানে নিয়েছি আমি 500 ময়দা, একটা নারকেল কোড়া, কাজু, কিশমিশ পরিমাণ মতন দেবে। এখানে রয়েছে 400 গ্রাম নলেন গুড়ের পাটালি, এটা এখানে রয়েছে 1.5 কিলো দুধ, এখানে আমাদের লাগছে সাদা তেল, রিফাইন তেল, সামান্য চিনি, সামান্য লবণ, আর লাগছে আমাদের 200 গ্রাম মিল্ক কনডেন্স। প্রথমে আমরা ময়দাটাকে একটা বড় বোলের মধ্যে ঢালবো। সামান্য ময়দা রেখে দেব। এবার আমরা এটাতে একটু সামান্য লবণ দেব। এবার আমরা এটাতে ধীরে ধীরে জল দেব। ধীরে ধীরে দেবেন, ঠিক আমরা রুটির জন্য যেভাবে আটা মাখি সেই রকম ভাবে আমরা ময়দাটাকে মাখবো। আমার ময়দাটা মাখা হয়ে এসেছে প্রায়। এবার আমরা ঠিক এই রকম গোল করে রুটির মতন করে বেলব। একটু ময়দা লাগিয়ে নেব। ঠিক আমরা রুটির মতন করে এটাকে বেলব। দেখছো আমাদের রুটির মতন বেলা হয়ে গেছে। এবার আমরা একটা গ্লাস নিয়ে এটাকে আমরা কাটবো গোল। তিনটাকে আবার একটু হালকা করে বেলে নিতে হবে। এরকম অনেকগুলো আমরা করে নেব তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছ অনেকগুলো গোল করেছি। এবার এগুলোকে আমরা একটার পর একটা রাখবো। আমরা তিনটে গোল গোল এই যে লুচির মতন করেছি এগুলোকে আমরা এখানে রাখলাম। এরপর এখান থেকে আমরা একটু আটা নেব, সামান্য আটা নিয়ে ঠিক এইরকম একটা শেপ দেব আটাটাকে। দেখো ঠিক এরকম একটা শেপ তিনটে ভাবে কেটে নিতে হবে। দেখে নাও তোমরা ঠিক এরকম করে করতে হবে। এরপর ঠিক এইভাবে আমাদের গোলাপটা বানাতে হবে।
হাঁড়িতে দুধটা ভালো করে, এটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক, এটা আমরা ভালো করে গরম করব। তেলটা গরম হয়ে আসলে আমরা এটাতে জোরটা কমিয়ে দিয়ে আমরা একটা একটা করে গোলাপ যেটা আমরা বানিয়েছি সেটা আমরা এর মধ্যে ছেড়ে দেবো। একটা পাশ হয়ে গেলে এটা উল্টে দেবো আমরা। দুধটা যখন ফুটে উঠছে তখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো এটাকে চিনি, নারকেল কোড়াটা দিয়ে দেবো, এরপর এটাতে আমরা দুধটাও দিয়ে দেবো পুরোটাই। গোলাপ পুলিগুলো ভাজা রেডি হয়ে গেছে। দুধটা একটু হালকা ঘন হয়ে আসলে এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো। এবার যে তেলটা ছিল ওই তেলটাতেই আমি কাজু বাদামটা একটু ভেজে নেব হালকা করে। হালকা করে আমি এটাকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার ভাজাটা কমপ্লিট। এই দুধের মধ্যে দিয়ে দেবো। এরকম লাল লাল করে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। কাজু কিশমিশটা একটু ভেজে নিলে খুব টেস্টি আসে। এবার এটাতে আমি মিল্ক কনডেন্সটা দিয়ে দেবো। দিয়ে দুধটাকে আবার ভালো করে নাড়াতে হবে। এবার তোমরা চাইলে এটাতে এলাচ গুঁড়োও ইউজ করতে পারো। আমরা এই গোলাপ পুলিটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমাদের গোলাপ পুলিটা রেডি হয়ে আছে। এগুলো একটু নরম নরম হয়ে আসে, এটা আমরা নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করবো। তো চলো ফ্রেন্ডস, এবার আমরা এটাকে সার্ভ করি। তো আমার গোলাপ পুলিটা রেডি। তো এবার আমরা এটাকে খাবো। আশা করা যায় খুব টেস্টি হয়েছে। তো তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। তো ফ্রেন্ডস, টাটা।